হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটা জাস্ট সিম্পল একটা ভিডিও হবে। এই ভিডিওতে আমরা জাস্ট দেখতে চাবো যে এমন হয় যে আমরা একটা ফর লুপ করি এবং ফর লুপের ভিতরে কোনো কাজ করি এবং তারপর ফর লুপে আমাদেরকে কোনো আউটপুট দেয় বা আমরা যে কোনো কাজ করতে চাইলে সেটা হচ্ছে আমাদেরকে আউটপুট দিচ্ছে। বাট আমরা হচ্ছে বেসিক্যালি এই ভিডিওটা দেখতে চাচ্ছি যে আমি একটা ফর লুপ চালালাম, এই ফর লুপটা কতক্ষণ চললো, মানে বেসিক্যালি এই ফর লুপটার টাইমটা। ঠিক আছে, তো আমি যদি জিনিসটাকে একটা ফাইলের মধ্যে বুঝাই, তো যে কত টাইম, তো টাইম বা আমি হচ্ছে কাইন্ড অফ ফর লুপ টাইম ডট জেএস। ওকে, তো আমি ইনিশিয়ালি হচ্ছে একটি স্টার্ট টাইমিং নিয়ে নিলাম, মানে হচ্ছে যে টাইমটাতে হচ্ছে ফর লুপটা স্টার্ট করলো। তো এটা কীভাবে পাবো? নিউ ডেটের মাধ্যমে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে যে এই ফাংশনটা। তারপরে কি পাবো? তারপর হচ্ছে আমি হচ্ছে ধরে নিলাম কিছু একটা, বুঝলো, সাম সাম ইজ ইকুয়াল টু ইনিশিয়ালি 0 ধরলাম এবং আমি হচ্ছে একটা ফর লুপ নিলাম এবং ফর লুপের ভিতরে আমি হচ্ছে ইনিশিয়ালি লেট আই ইজ ইকুয়াল টু 0 এবং জাস্ট ফর লুপে যেভাবে করে আর কি একটা কন্ডিশন দিয়ে দিল আই লেস দেন, আমি জাস্ট আপাতত 100 দিই এবং কেন দিছি সেই জিনিসটা বুঝাচ্ছি আমি। আই প্লাস প্লাস, তারপর হচ্ছে আমি এই ফর লুপের ভিতরে জাস্ট এই সামের ভ্যালুটা হচ্ছে আমি ইনক্রিজ করলাম। ঠিক আছে, এমন কিছু। তারপর কি করবো? তারপর কিছু না, তারপর হচ্ছে কনস্ট্যান্ট যে ইন টাইমটা, তার মানে এই ফর লুপ কাজ শেষ, তারপর এটা বের হয়ে যাবে, বের হয়ে কি হবে তখন আরেকটা টাইম নিয়ে সে। ঠিক আছে, এবং এই টাইমটা নেওয়ার পর আর আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই হচ্ছে যে ইন যে টাইম এবং স্টার্ট যে টাইম এটার মাঝখানে ডিফারেন্স। তার মানে আমি কি বুঝাতে চাইলাম? মানে আমি বুঝাতে চাইলাম যে জাভা স্ক্রিপ্টের ভিতরে যে আমি যে ফর লুপগুলো চালাই, ঠিক আছে, এক একটা ফর লুপ কতক্ষণ ধরে সময় চলে। ঠিক আছে, মানে এই ফর লুপটা চলবে 99 পর্যন্ত বা 100 বার চলবে, 0 থেকে যেহেতু শুরু হবে এই ফর লুপটা 100 বার চলবে এবং প্রত্যেকবার যখন চলবে সামের ভ্যালুটা ইনক্রিজ করবে। ঠিক আছে, তো এমনি কীভাবে বের করতে পারি? ধরা যাক ইন্ড একটা টাইম, মানে যে টাইমটা ফর লুপটা শেষ হবে, এবং স্টার্ট একটা টাইম, যে টাইমটা ফর লুপটা স্টার্ট হবে, এই দুইটা টাইমের যদি বিয়োগ করি, মনে করা যাক আপনি এক্স জায়গা থেকে ওয়াই জায়গাতে, ঠিক আছে, 10 সেকেন্ড সময় গেলেন। তো কীভাবে গেলেন? বা আপনার এক্স জায়গা থেকে ওয়াই জায়গা যেতে লাগে 10 সেকেন্ড, তার মানে স্টার্ট যেই টাইমটা, স্টার্ট টাইমটা হবে 0 এবং ইন যখন শেষ করছেন তখন টাইমটা হলো 10। তার মানে টোটাল ডিফারেন্সটা কীভাবে বের করলেন? 10 থেকে 0, মানে 10 থেকে 0 বাদ দিয়ে বা ইন টাইম থেকে স্টার্ট টাইমটা বাদ দিয়ে। ঠিক আছে, তো ঠিক সেভাবে আমরা করেছি যে কনসোল লকটা কী করেছি, ইন যে টাইমটা যখন ফর লুপটা ইন্ড হইলো এবং স্টার্টে টাইমটা মানে যেই টাইমে ফর লুপটা স্টার্ট হলো, ঠিক আছে, এই টাইমটা তাহলে বিয়োগ করলে যে টাইমটা ওইটাই কি, মানে ওই টাইমটাকে ফর লুপটা চলছে না আমাদের। ঠিক আছে, এটাই আর কি। তো এখন যদি এটাকে আমরা রান করি, নোড ফর লুপ টাইম ডট জেএস, এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য, বা এখানে হচ্ছে ফর লুপটা 0 সেকেন্ডে চলছে, মানে অল্প কিছু সময়, তো এই জন্য বোঝা যাচ্ছে না। এখন যদি আমি একটা বড় কিছু দিয়ে দিই, ধরা যাক 100, 1000, 10,000, 1,00,000, 10,00,000, 1 কোটি দিয়ে দিলাম, মানে এই ফর লুপটা 1 কোটি বার চলবে। এখন যদি দিই দেখি কতক্ষণ চলে। এই ফর লুপটা মাত্র 6 সেকেন্ড সময় ধরে চলছে। ঠিক আছে, এখন আমি যদি এরকম কিছু দিই অনেকক্ষণ সময় ধরে চলে, আরও কিছু দিয়ে দিই 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি। ঠিক আছে, এবার যদি দিয়ে দেখি কতক্ষণ সময় ধরে চলে। এখন কিন্তু এটা কার্সারটা এখানে কাইন্ড অফ ব্লার হয়ে থেমে আছে, মানে কতক্ষণ ধরে এই ফর লুপটা চলতেছে সেই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করতেছি। তো কতক্ষণ লাগে কে জানে, আমরা জানি না, তো আমরা দেখতেছি আসলে কি হয় ব্যাপারটা। তো আচ্ছা চলুক, আমরা আপাতত ভিডিওটা পজ রাখি, দেখি কখন হয়। না, আসলে ফর লুপটা চলতেই আছে, আমি প্রায় অনেকক্ষণ ধরে ভিডিওটা পজ করে রেখেছিলাম। আমি এটাকে আপাতত ক্লোজ করি, ক্লোজ করে আমি হচ্ছে এটা টাইমটা কমাই দিই। লাইক হচ্ছে এত আছে এবং এটাকে আমি যদি রান করি জাস্ট 2 সেকেন্ড ধরে চলছে। আচ্ছা, তাহলে আমি একটা শূন্য বাড়িয়ে দিই, এখন যদি ট্রাই করে দেখি তাহলে এটা হচ্ছে আরও 2 সেকেন্ড, আচ্ছা 2 সেকেন্ড ধরে চলছে। আমি যদি আরেকটা শূন্য বাড়িয়ে দিই দেখি কত সময় ধরে চলে, 6 সেকেন্ড ধরে চলছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি আরেকটা শূন্য বাড়াই দিই দেখি ফর লুপটা কতক্ষণ ধরে চলছে। ফর লুপটা 55 সেকেন্ড ধরে চলছে, এরকম কিছু একটা। ঠিক আছে, মানে 55 সেকেন্ড তো না, এটা হচ্ছে কাইন্ড অফ মিলি সেকেন্ডে আমাদেরকে আউটপুট দিতেছে। আমি যদি আরেকটা জিরো দিয়ে দেখি তাহলে কি হচ্ছে, তাহলে এখন কিন্তু টাইম লাগতেছে যে 524। ঠিক আছে, তো এই জিনিসটা বেসিক্যালি বুঝতে চাচ্ছিলাম যে একটা ফর লুপ কতক্ষণ সময় ধরে চলছে, সেই জিনিসটা বের করার জন্য আমি এভাবে আর কি করতে পারি যে একটা স্টার্ট টাইম নিতে পারি, একটা ইন টাইম নিতে পারি, এবং এই দুটার মাঝখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে হচ্ছে আমরা মানে স্টার্টার ইন বিয়োগ করে বের করতে পারি। ঠিক আছে, জাস্ট সিম্পল একটা জিনিস ছিল এবং একটা খুবই ইন্টারেস্টিং জিনিস ছিল, তো আমার ভাবলাম হয়তো দেখাই এই আর কি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।